হ্যালো সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করব আরবি তৃতীয় পত্রের একটি চূড়ান্ত সাজেশন। কারণ তোমরা অনেকেই কমেন্টে সেটা জানিয়েছো। আমরা যে ইংরেজি দ্বিতীয় পত্রে যে সাজেশনটা দিয়েছিলাম, সেখানে অনেকের কমেন্ট দেখতে পারলাম যে আরবি দ্বিতীয় পত্র নিয়ে। বাট আমি এখনও কনফিউজড যে তোমাদের আরবি প্রথম পত্র কি হয়ে গেছে নাকি সামনে হবে। সো সেটা আমাকে একটু কমেন্টে জানাও তোমরা। ওকে। তো আজকের ভিডিওতে আমরা পুরো প্রশ্নটা এবং পুরো উত্তরটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে তোমাদের অবশ্যই 90 থেকে 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তোমরা এর আগের ভিডিওগুলো দেখছো তো তোমরা জানো। আর এখনো পর্যন্ত যারা স্কুল এসপি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। কারণ বার্ষিক পরীক্ষার আগে তোমাদের জন্য ভাইয়ের একটা ধামাকা নিয়ে আসতেছি। সো চ্যানেলটা যখন তোমরা ফলো আপে রাখবা তোমরা জানতে পারবা আমরা কী ধরনের ভিডিও বা ধামাকা নিয়ে আসতে যাচ্ছি। তো এই পরীক্ষার তোমার টাইম থাকবে 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। ওকে। তো তোমাকে 1 নম্বরে বলবে যে যে কোনো 3টা প্রশ্ন উত্তর দাও। এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে। তো আমরা 5টা প্রশ্নের উত্তরগুলো আগে দেখে নিই, তারপর পরেরটাতে যাচ্ছি। ঠিক আছে, ক থেকে ম পর্যন্ত। তো আমি তোমাদেরকে 5টা সবগুলা দেখিয়ে দেবো উত্তর। তুমি জাস্ট এখান থেকে যে কোনো 3টা প্রশ্ন শিখে নিবা। ক্লিয়ার? এই যে তোমাদের জন্য কত সুন্দর করে তৈরি করে রাখছি। প্রথমে এক এক নম্বরে আমাদেরকে যে কোনো 3টা প্রশ্ন উত্তর দিতে বলছে। এই যে ক নম্বরে প্রশ্ন দেওয়া আছে, এটা হচ্ছে প্রশ্ন তোমার, এবং এতটুকু থেকে এতটুকু হচ্ছে তোমার উত্তর। দেখে নাও ক নম্বর। এরপরে খ নম্বর, এখান থেকে প্রশ্ন, এটা ছিল তোমাদের প্রশ্ন এবং এটাই হচ্ছে তোমাদের উত্তর। তোমরা অবশ্যই খাতা নিয়ে বসে এগুলো খাতায় এখনই নোট করে নাও। আর তোমাদের মেবি আগামীকাল ইংরেজি দ্বিতীয় পরীক্ষা। তোমাদের মনে হয় সোমবারে আরবি দ্বিতীয় পরীক্ষা হবে। আমি আগে ভাগে দিতেছি কারণ অনেকের মানে শেষ করতে পারবো না একদিনে। এই জন্য আগে ভাগে যদি পড়ে ফেলতে পারো তাহলে খুব ভালো হয়। আর আমি শিওর না তোমাদের আগামীকাল ইংরেজি দ্বিতীয় নাকি বাংলাদেশের বিশ্ব পরিচয়। কারণ এক এক মাদ্রাসা এক এক রকম হচ্ছে। তো এরপরে এটা প্রথমে এতটুকু স্ক্রিনশট নিতে পারো তোমরা বা লিখে নাও খাতায়। পরবর্তীতে বাকি অংশ দেখে নাও। এরপরে আসো গ নম্বরে, গঠনগত দিক থেকে কিছু একটা। আর আচ্ছা, এখানে মিসিং আছে, এখানে এখানে কিছু একটা হবে মনে হয়, আমাদের একটু দেখতে হবে এটা। এই যে আরবিটা এটা। ঠিক আছে, কত প্রকার উদাহরণ আলোচনা করো। এখানেও এই শব্দটা আমাদের একটু তুলতে মিসিং হয়েছে এখানে। ঠিক আছে, এটা এই শব্দটা দেখো। তাহলে মূল অক্ষর অতিরিক্ত অক্ষরের ভিত্তিতে গঠনগত দিক থেকে প্রধানত 4 প্রকার। 4 প্রকার কি কি? এ 1 প্রকার, এ 2 প্রকার, এ 3 প্রকার, এ 4 প্রকার। ঠিক আছে, গ নম্বর দেখা শেষ। এরপর ঘ নম্বর, তোমাদের তো 5টা লাগবে না, তোমরা যে কোনো 3টে এখান থেকে বেশি শিখে নিবা। ঠিক আছে, যেটা তোমাদের কাছে সহজ মনে হবে ওইটা শিখে নিবে তোমরা। এই যে ঘ নম্বর সহজ আছে এটা। ঘ নম্বর এটা এতটুকু থেকে এতটুকু হচ্ছে তোমাদের উত্তর। এরপর উ নাম্বার। উ নাম্বার, এই লাইনটা হচ্ছে প্রশ্ন এবং উত্তর হচ্ছে যে ওকে, এই এতটুকু থেকে এতটুকু হচ্ছে তোমাদের উত্তর। ঠিক আছে, এরপরে আমাদের 1 নম্বর তো শেষ। এখানে 15 মার্ক চলে আসছে 1 নম্বরে, কারণ একটাতে পাস করে দিবে প্রশ্ন, 3টায় লিখলে 3×5=15। 2 নম্বরে আবার বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 2 3 4 5 6, 6টা থেকে কয়টা দিতে হবে? 4টা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। একটাতে পাস করে 4×5=20। তাহলে আমরা সবগুলো লিখে রাখছি। প্রথম আমাদের এটা হচ্ছে ক নম্বর আমাদের প্রশ্ন। এই যে ক নম্বর এতটুকু থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে তোমাদের উত্তর। তোমরা অবশ্যই খাতা একটু লিখে নাও যেন তোমাদের সুবিধা হয়। এরপরও খ নম্বর, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন এবং এতটুকু থেকে শুরু করে এতটুকু পর্যন্ত তোমাদের হচ্ছে উত্তর। ক্লিয়ার? আমার প্রশ্নগুলো ঠিক আছে কিনা দেখি আমি। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে গ নম্বর হচ্ছে তোমাদের প্রশ্ন, কাকে বল উদাহরণ সহ লিখো। এবং এতটুকু থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে তোমাদের গ নম্বর উত্তর। এই যে ঘ নম্বর প্রশ্ন, হাইলাইট করা ব্ল্যাক লেখা, ওইটা হচ্ছে প্রশ্ন। এখান থেকে শুরু করে পয়েন্ট দিয়ে এতটুকু হচ্ছে উত্তর। এবং আমি আরেকটা কথা বলবো, এগুলো তো আমার তৈরি করা উত্তর, তাই না? তোমার কাজ হচ্ছে যে তোমাদের আলফাদা গাইডে বা লেকচার গাইডে যে কোনো একটা গাইডে এগুলো প্রশ্নগুলো থাকবে। এই প্রশ্নগুলো ওখান থেকে খুঁজে বের করে গাইডে ঠিক কীভাবে উত্তরগুলো লেখা হয়েছে এটা চেক করো। গাইডের সাথে মিলিয়ে তারপর পড়লে বেশি বেটার হবে। কথা বুঝাইছে?
যাদের কাছে একেবারেই গাইড নেই তারা তারা তো আর কষ্ট করে খোঁজা লাগবে না, আমার এখানে দেওয়া আছে, এখান থেকে পড়লেই চলবে। এর যে ও নাম্বার প্রশ্ন উদাহরণ লিখতে বলছে, ও নাম্বার উত্তর হচ্ছে এতটুকু থেকে এতটুকু, এই যে এতটুকু। এরপরে আসছে 6 নম্বর প্রশ্ন, এইটা হচ্ছে প্রশ্ন আমার হাইলাইট করে এটা, এবং এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, এতটুকু, এতটুকু দিলে হবে। এখন এরপরে তো শেষ, আমাদের দেখো তো পর্যন্ত ছিল এখানে। আমরা কিন্তু যে কোনো 4টা লিখবো, এখানে 6টা দেওয়া আছে, 6টা সব লিখবে না। কয়টা লিখবা? 4টা, কারণ বলে দিচ্ছি আমি সবগুলো দেখিয়ে দিয়েছি, কারণ তোমাদের যেটা সহজ মনে হবে সেটা শিখবা। 3 নম্বরে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ক থেকে শুরু করে প্রশ্নগুলো সবগুলো দেখে নাও তো একটু। ক, খ, গ, ঘ, 4টা প্রশ্ন এখানে। এবং পরবর্তীতে এটা 9 নম্বর প্রশ্ন, নিচে নিম্ন বাক্যগুলোতে হরকত দাও। এটা 6 নম্বর প্রশ্ন, এটা 6 নম্বর প্রশ্ন, তারপরে এটা বর্গের 6 নম্বর প্রশ্ন। প্রশ্ন তো অনেকগুলো দিচ্ছে, এতগুলো তো লেখা লাগবে না, তুমি লিখবে যে কোনো 5টা, আমি সবগুলো দেখে দিব। এই যে আসো 3 নম্বরের ক নম্বর হচ্ছে প্রশ্ন, ক নম্বরের উত্তর হচ্ছে এটা। প্রথমে এতটুকু স্ক্রিনশট নাও, আমি দাগ দিচ্ছি, আর বাকি এতটুকু স্ক্রিনশট নাও। এবার সহজ না, এটা বক্সে লিখে এটা। খ নাম্বার হচ্ছে, এটা হচ্ছে প্রশ্ন তোমার, এটা হচ্ছে উত্তর। এতটুকু প্রথমে লিখতে পারো, স্ক্রিনশট নিতে পারো, বাকিটুকু এতটুকু। বক্সেরটা সহজ বেশি। গ নাম্বার, এইটা হচ্ছে প্রশ্ন, এবং এতটুকু ছেড়ে শুরু করে এতটুকু হচ্ছে তোমাদের উত্তর। ঠিক আছে? স্ক্রিনশট নিতে গেলে অনেক সময় এলোমেলো হয়ে যাবা, কোনটার গ কোনটার খ। এখান থেকে ভিডিওটা থামিয়ে পজ করে ভিডিওটা এতটুকুর ভিতরে পড়লে আর বেশি বেটার হবে। এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন, এবং এটা উত্তর এতটুকু মেবি, এটা আর নাই উত্তর। এটা সহজ আছে, ঘ নাম্বার শিখতে পারো তুমি। ও নাম্বার নিম্নের বাক্যগুলোতে হরকত মানে জবর পেজ দিতে বলছেন আমাদেরকে, এই যে এগুলোতে জবর পেজ দিলাম, দেখতেছো? এরপরে 6 নাম্বার নিচের বাক্যগুলোকে শুদ্ধ করে লিখতে বলছে, এগুলো অশুদ্ধ বাক্য দেওয়া আছে এখানে। এই যে কত নম্বর? 6 নাম্বার। এই 6 নাম্বার, এই অশুদ্ধ বাক্য দেওয়া আছে এই 5টা, তাহলে 5টা অশুদ্ধ বাক্যকে শুদ্ধ করব। এটা হচ্ছে শুদ্ধ বাক্য, এই লাইনের গুলো শুদ্ধ বাক্য, এগুলো তোমার প্রশ্নে দেওয়া আছে। এই লাইনের গুলো প্রশ্নে দেওয়া আছে, বুঝাইছে? নিচে দাগ দেওয়া শব্দগুলোর ইয়ারাব বর্ণনা করো। ইয়ারাব, হ্যাঁ। এরপরে আসো দেখো, এতটুকু হচ্ছে উত্তর তোমাদের এটার। এখান থেকে প্রশ্ন শুরু, একটা 3টে দেওয়া আছে এখানে। আচ্ছা না, উত্তর আরও আছে, সরি, উত্তর এতটুকু, দেখতেছো না? বাকি প্রথমটা দেখে নাও এখানে আগে, এরপর বাকিটুকু এখানে। বর্গের 2 নাম্বার প্রশ্ন এটা, উত্তর খুবই ছোট আছে, এতটুকু পড়ে নাও এখানটা। আমাদের শেষ তো বর্গের পর্যন্ত। 4 নম্বরে বলছে বাংলা অনুবাদ করো যে কোনো 5টি, এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে আরবিতে, 5টার বাংলা অনুবাদ করতে বলছে। যে আমরা 5টা নিলাম, এই একটা, এই 2টা, এই 3টা, এই 4টে, 5টা, ঠিক আছে? এই 6টা করলাম নাকি আমরা? 1 2 3 4 5 6, তুমি যে কোনো 5টা করবা, ঠিক আছে? এরপরে, আচ্ছা সরি, 5টা করতে বলছেন, আমি তোমাদের জন্য সবগুলো করে রাখছি, তুমি যে কোনো 5টা করো এখান থেকে। এই যে 6 7 8টা আমি করে রাখছি, তোমরা যে কোনো এখান থেকে 5টা করবা, বুঝাইছে? যে কোনো কয়টা করবা? 5টা। 4 নম্বরে, 5 নম্বরে বলছে আরবিতে অনুবাদ করতে, ও শব্দ দেওয়া আছে 8টা মনে হয়, 8টা থেকে যে কোনো কয়টা লিখতে হবে? 5টা। তো আমি তোমাদের জন্য সবগুলো করে রাখবো, তোমরা যে কোনো 5টা করবা। এই যে ক, খ, গ, এই বক্স করে করবা সুন্দর করে, তাহলে সুন্দর হবে। আর এক পাশে বাংলা অনুবাদ, এক পাশে আরবি অনুবাদ। ঘ, ঙ মানে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। কয়টা দিলাম আমি? 8টা। তোমরা 8টা দরকার নাই, তোমরা লিখবে যে কোনো 5টা, যেটা তোমার কাছে সহজ মনে হবে ওইটা লিখবা। পরবর্তীতে আসো 6 নাম্বার, আরবিতে দরখাস্ত লিখতে বলছে, যে কোনো একটা। 2টা লিখছে, যে কোনো একটা লিখতে হবে। আমি 2টা লিখে দিচ্ছি, তোমার যেটা ভালো লাগে। এই যে প্রথমটা, এখান থেকে শুরু হয়েছে তোমার, এখান থেকে শুরু, এটা প্রশ্ন, এটা প্রশ্ন, এটা কি প্রশ্ন। এই যে দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে একেবারে। এখানে তোমার নাম লিখে দিবে, আপনার নাম মানে তোমার নাম লিখে দিবে এখানে, ঠিক আছে? তারপর এখানে, আর এখানে তোমার রোল নাম্বার লিখে দিবা। আরেকটা দিছেন আমাদেরকে, এই আরেকটা, এটা প্রশ্ন, এটা
উত্তর এখান থেকে শুরু, যে কোনো একটা লিখবা যেটা তোমার কাছে ভালো লাগে ওইটা, এখানে শেষ। ঠিক আছে, তোমার নাম লিখে দিবে এখানে। এরপরে 7 নাম্বার বলছে যে আরবিতে রচনা লেখো যে কোনো একটা। তাহলে রচনা লিখতে বলছে যে কোনো একটা, দেওয়া আছে কয়টা? 3টা। তো আমি সবগুলো লিখে দিচ্ছি, তোমার যেটা ভালো লাগে। এই যে একটা, এই যে এতটুকু থেকে এতটুকু উত্তর রচনা, এটা আরেকটা রচনা, এই যে এতটুকু থেকে শুরু করে এতটুকু উত্তর। ঠিক আছে, মানে এখান থেকে শুরু আর কি, আরবিতে এদিক থেকে শুরু হয় না। আর এটা হচ্ছে যে তোমার 3 নাম্বারটা, এইখান থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা পুরোটা পাই গেছো, উত্তর সহ ক্লিয়ারলি পাইছো। তো এর পরের ভিডিওতে আমার এই ভিডিওতে কমেন্টে বলে দাও তোমাদের কী বারে কী পরীক্ষা সেটা। আমার একটা জিনিস দুঃখ লাগে যে তোমরা খালি সাবজেক্টের নাম বলো, ভাইয়া এই সাবজেক্ট, ভাইয়া আরবি প্রথম, ভাইয়া আরবি দ্বিতীয়। কী বারে সেটা বলতে হবে তো, কোন বারে যদি সেটা না বলো আমি বুঝবো কীভাবে কী বারে এটা? কমেন্ট করলে তো বুঝবো না, বারের নাম সহ লিখে দিতে হবে যে ভাইয়া সোমবারে আরবি দ্বিতীয় পরীক্ষা, আজকে আরবি দ্বিতীয় দিন, এভাবে মঙ্গলবার আরবি প্রথম পরীক্ষা, আরবি প্রথম দিন, এভাবে লিখলে জিনিসটা বুঝতে পারবো আমি। কথা ক্লিয়ার? আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী বার্ষিক পরীক্ষার পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।